দেখো মা, তুমি কত ব্রিলিয়েন্ট রেজাল্ট করেছো। আমি কিন্তু এটাই চেয়েছিলাম, জানো। আমি চেয়েছিলাম যে আমি জীবনে যা যা পেয়েছি, যা 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 ডিজার্ভ করেছি, সেই সমস্ত কিছু তুমি এক্সপিরিয়েন্স করো। তাই হচ্ছে। ইনফ্যাক্ট আমি এটাও চেয়েছিলাম যে তুমি বিদেশে যাও, ভালো করে পড়াশোনা করো। তাই হয়েছে, এবং তুমি তারপরে ফিরেও এসছো মোহর। শঙ্খ, বিদেশে যাওয়া, বিদেশে পড়ানোর এক্সপিরিয়েন্স তার কোনো তুলনা হয় না। কিন্তু বিয়ের আগের যদি এটা হতো, মানে হয়তো আমি অন্যভাবে ভাবতাম। কারণ আমার জীবনে এখন একটা মানুষ এসেছে, আর সেই মানুষটা আমার জীবনে কতটা ইম্পর্টেন্ট সেটা শুধুমাত্র আমিই জানি শঙ্খ। আর ডিপেন্ড করার তো কোনো দরকার নেই মোহর। একটা তো বছর করে কেটে গেল। সময় যে কিভাবে কাটে বোঝা যায় না। দেখো, তুমি চলে এসছো, আর অনুশোচনা করো না। এই তো এখন আমরা আছি একসঙ্গে। আমি স্যারের চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছি না শঙ্খ। আমরা কেউই সেটা মেনে নিতে পারছি না মোহর। হঠাৎ করে যেন বাড়ির একটা আলো নিভে গেল। বাকি সব আলোগুলো কিন্তু জ্বলছে, কিন্তু ওই আলো, ওই উজ্জ্বল আলোটা, লোকটা কিন্তু বাড়িটাকে অনেকটা ম্লান করে দিয়েছে নিভে গিয়ে। তাই সেই উজ্জ্বলতাকে ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু তোমার। শঙ্খ, একটা মানুষে তো কোনো রিপ্লেসমেন্ট হয় না। যিনি চলে গেছেন তিনি চলে গেছেন। যে মানুষটা চলে গেছে সেই মানুষটার আলো আমি নতুন করে জীবনে জ্বালাতে পারবো না শঙ্খ। তিনি তার জায়গাটা ফাঁকা করে দিয়ে চলে গেছেন। দেখো, মানুষের কোনো রিপ্লেসমেন্ট হয় না, এই কথা ঠিক। কিন্তু যে আলোটা নিভে গেছে সে আলোটাকে তো আবার জ্বালানো যায় নাকি? ওই মানুষটাকে কিন্তু বাঁচিয়ে রাখা যায় তার কাজের মধ্যে দিয়ে, পরবর্তী কাজের মধ্যে, পরবর্তী প্রজন্মের মধ্যে দিয়ে। তার আলোটুকু ধরে কিন্তু সেই প্রজন্মটা এগিয়ে যেতে পারে মোহর। ম্যামের জীবনের সব থেকে বড় ধাক্কা স্যারের চলে যাওয়া। তার জীবনের আলোটা নিভে গেছে শঙ্খ। এই আলোটাকে কোনোদিনও তার জীবনে ফিরিয়ে আনা যাবে না। হয়তো স্যারের রেখে যাওয়া আলোতেই বাকি জীবনটা কাটিয়ে দেবে। আর আমি যতদূর জানি ম্যাম লেখাপড়া নিয়ে থাকতে ভালোবাসেন। এই ছাত্রছাত্রীদের মধ্যে গেলে উনি খানিকটা স্বাভাবিক হন। আর সবাই বলছিল উনি নাকি সেটাই করবেন শঙ্খ। আস্তে আস্তে খানিকটা তো ঠিক হবেনি। তাছাড়া শঙ্খ, আমি তো আছি। আমি আসার পর থেকে ম্যাম আমার সঙ্গে অনেক কথা বলেছেন। আর স্যার চলে যাওয়ার পর ম্যাম আমার সঙ্গে যতটা কথা বলেছেন সব থেকে বেশি পরিমাণ তার। তুমি একদম চিন্তা করো না শঙ্খ, তুমি আমার উপর ভরসা রাখো। ম্যামকে পুরোটা না হলেও আমি অনেকটা ভালো করে দেবো, দেখো। এই তো মন্দিরের সামনে প্রায় এসে গিয়েছে। আচ্ছা, তুমি ঠাকুরমশাইয়ের খবর নিয়েছো তো? উনি ভালো আছেন তো? হ্যাঁ, প্রত্যেক মাসেই তো আসতাম। ঠাকুরমশাই বয়স হয়েছে, এই কথাও ঠিক। আমি না ওনার একটা মাসোয়ারের ব্যবস্থা করেছি, বুঝলে। উনি ভালো আছেন। আর তোমাকে দেখলে না খুব খুশি হয়ে যাবে, জানো তো। আমার উপর খুব রাগ, কেন তার পার্বতী আর লক্ষ্মীকে আমি বিদেশে পাঠিয়ে দিয়েছি। জানো শঙ্খ, আমার না শ্রেষ্ঠা ম্যামের বেবিটাকে দেখতে খুব ইচ্ছে করছে। আজকে কিন্তু ফেরার সময় আমরা শ্রেষ্ঠা ম্যামের বাড়ি যাব। অবশ্য আহির স্যার কালকে ফোন করেছিলেন, আর ওই ফোন থেকে শ্রেষ্ঠা ম্যাম আমার সঙ্গে কথা বলেছিলেন। আজকে তো আমাদেরকে ওদের বাড়িতে খেতেও বলেছিলেন। ও তাই নাকি? তবে একটা কথা তোমাকে জানিয়ে রাখি, তোমার আহির স্যার সে কিন্তু আর এখন এসিপি নেই। তার থেকে অনেক উঁচু পোস্টে উনি চলে গেছেন। কাজের দায়িত্বও বেড়েছে, এখন খুবই ব্যস্ত উনি। শঙ্খ, তোমরা না একটা দারুণ কাজ করেছো। শ্রেষ্ঠা ম্যামকে যে আবার কলেজে জয়েন করাতে পেরেছো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটা তোমার পরামর্শতেই। না না, আমি 1 বছর ছিলাম না ঠিকই, কিন্তু কলেজের অনেক ব্যাপারে আমি কিন্তু পরামর্শ দিয়েছি। কি বলো? তা হয়েছে বটে। জানো একটা কথা, তোমার জানলে কিন্তু খুব ভালো লাগবে। শ্রেষ্ঠা ম্যাম এখন কলেজে যদি কোনো অন্যায় দেখে সবার আগে ভয়েস রেজ করে। তাই? হ্যাঁ। আই এম সো হ্যাপি শঙ্খ। নমঃ মহাদেব মহাযোগী মহাত্রাণং সমেশ্বরং মহাপাপ হরং দেব মকরায় নমঃ।
মশাই? আরে এই তো আমার মা লক্ষ্মী। মা লক্ষ্মী এসে গেছো? সে কি শুধু মা লক্ষ্মী নয়, কিন্তু ও তো আপনার পার্বতীও। তোমরা আসবে বলে আমি সব আলো টালো গুছিয়ে রেখেছি। আমি আসবো আপনি জানতেন নাকি? কেন, আমার বাবা নারায়ণ যে আমাকে ফোন করে জানিয়ে দিয়েছে। কই, তুমি বলনি তো? এবার মোমবাতি জ্বালাও। মোমবাতি জ্বালানোই তো শুধু তোমার কাজ। মোমবাতিগুলো ঠিক করে রেখেছি। হ্যাঁ, দেখেছো আমার মা লক্ষ্মী বিদেশ থেকে কত লেখাপড়া শিখে এসেছে। কত বড় হয়ে গেছে আমার মা লক্ষ্মী। আমি যাওয়ার সময় ছোট ছিলাম নাকি? আর এই 1 বছরে আমি বড় হয়ে গেছি বললেই হলো। তোমরা যখন ছিলে না তখন আমার খালি মনে পড়তো তোমরা এসে কেমন আলো করে দিতে আমার মন্দির, কত গান গাইতে। আজ সেসব হবে না। আগে পুজোটা দিই। নমঃ শিবায় শান্তায়। তিমর, ঠাকুরমশাইয়ের ইচ্ছে পূরণ হবে না? এই যে বললেন মন্দিরকে আলোয় আলোকিত করতে, করলাম তো। হ্যাঁ, সে তো করেইছ, কিন্তু গান? এখন এখানে গান গাইবো নাকি? অসুবিধে কি? যে গান আমাদের জীবনের মূল অঙ্গীকার, যে গান আমাদেরকে একসাথে বেঁধেছে, যে গান আমাদের ভালোবাসার দলিল, যে গান আমাদের জীবনের মূল স্বপন, সেই গান গাইতে অসুবিধে কি? গাইব না আমরা একসঙ্গে? বলো। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা। হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা। হবে চেনা, হবে জানা। অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। তোমার সব লড়াইয়ের আজ অবসান হোক। প্রাণের মোহনায় কিসের মানা। হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা। হবে চেনা, হবে জানা। তখন গান তোলে তুফান, নবীন প্রাণের প্লাবনানি দিকে দিকে। তখন গান তোলে তুফান, নবীন প্রাণের প্লাবনানে দিকে দিকে। কিসের বাধা, বিপদ বরণ মরণ হরণ, চরণ ফেলে সে যায় হেকে। তখন গান তোলে তুফান, নবীন প্রাণের প্লাবনানে দিকে দিকে। তখন গান তোলে তুফান, নবীন প্রাণের প্লাবনানে দিকে দিকে। কিসের বাধা, বিপদ বরণ মরণ হরণ, চরণ ফেলে সে যায় হেকে। তখন তো আর শোষণ বাঁধন মানবো না, সবার দেশ সবার ছাড়া তো জানবো না। তখন তো আর শোষণ বাঁধন মানবো না, সবার দেশ সবার ছাড়া তো জানবো না। পরোয়া নেই আকাশ বাতাস, হবে আসার পরোয়ানা কিসের মানা। হবে চেনা, হবে জানা। নতুন আলোয় কে ডাকে মোহ